আহা হুজুরে দেখবে, হাত পা তো ভাঙবে তোমাদের। এটা কিন্তু সিরিয়াসলি, এটা কিন্তু অনেক ডেঞ্জারাস বিষয়। আমার মনে হয় নতুন বিল্ডিং, মনে হয় সিঁড়িও নাই, নতুন ভবন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শাহাতুল উলুম দারুল হাদিস ফতেহপুর মাদ্রাসা গোয়াইনঘাট সিলেটে আজকের এই ৭৭তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, শুনেন, ভালোবাসা আল্লাহর জন্য হওয়া চাই। কার জন্য? না হলে ব্যক্তির ভালোবাসার কোনো ফায়দা নাই। আসলে শুনেন কি পরিমাণে আসলে কষ্ট আমাদের হয়। আমি একটা কারগুজারি শুনে, মানুষকে হুজুর মনে কিছু না নিলে একটা হুজুরের পিছিয়ে দেওয়া যায়, আপনার পিছনে বসে একটু পিছনে, আপনার পিছনে যাবেন না, না চেয়ার থাকবে হুজুর। ইন্নালিল্লাহ, হুজুর 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 হুজুর, তাহলে আমিও চেয়ারে বসবো না, আমিও তাহলে চেয়ারে বসবো। আপনি বসবেন না বাবা, আমি জাস্ট বলতেছিলাম ওদের চিৎকারের কারণে ওরা দেখতে পারে না, এই জন্য হয়তো চিৎকার করতেছে। এই জন্য একটু যারা এদিকে আছেন দেখেন, ভালোবাসা কার জন্য হওয়া চাই? আল্লাহর জন্য হতে হবে। জোর করে কোনো কিছু করার চাইতে স্বাভাবিক গতিতে কিছু করা অনেক ফায়দাজনক। মনে করেন আমার এই মাহফিলে আসারই কথা ছিল না, আপনাদের এলাকার ছেলে নোমান ভাইকে দিয়ে এরকম পিরাপিরি করে, যেহেতু ওনার সাথে পরিচয় আছে, দেখেন আমি মাহফিল এই সিজনে আর দিচ্ছি না, সম্ভব হচ্ছে না, শরীর কুলাইতেছে না। এখন যাকে সুপারিশ করেন আর তো ফায়দা নাই। এই যে আজকে যারা কষ্টটা করলেন, হুজুর আসবে কি আসবে না, এটার একটা পীড়া, যারা দাওয়াত দিচ্ছে মাহফিল কমিটি, কি পরিমাণ যে প্রেশার গেছে, এই হুজুর আসতেছে, এই আসে না, এই 12টা, এই 11টা, এই 1টা 2টা। আচ্ছা আমাকে বলেন, এই ভালোবাসাটা যে আল্লাহর জন্য না, এটা বোঝায় আপনাদেরকে? আল্লাহর জন্য। বাবা প্লিজ আমি বলি, এখানে 100 ভাগের 80 ভাগ লোক আজকে ফজর পড়বে না, আমি লিখে রাখেন এটা। 100 ভাগের 80 ভাগ লোক এই 2টায় ঘুমায় ফজর পড়তে পারবে না। পড়বে আজকে, আপনি বলবেন পড়বে, হ্যাঁ আপনি বলবেন যে ওয়াদা নিবেন, পড়তে হবে, গুনাহ হয়ে যাবে। প্রত্যেকটাতেই করাচ্ছে, কিন্তু এত রাত পর্যন্ত থাকলে পরে এই প্রবলেমটা হয়। আচ্ছা আপনারা সবাই আজকে ফজরের নামাজ পড়বেন তো? চাচা আপনি দেখেন, আপনি আর মাতিও না নাকি? আপনি আর মাতিও না। তো আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এত রাত্রে আলোচনা আর করা সম্ভব না। তো
তো চাপাচাপি কইরা পিরাপিরি কইরা কষ্ট কইরা দাওয়াত দেওয়ার চাইতে নর্মালি আগে ভাগে যোগাযোগ করলে হুজুরে সহজে পাওয়া যায়। আমি আয়সা থাকতাম, বৈশা খাইতাম আপনাদের সাথে, এরপরে বয়ান করতাম, চলে যাইতাম। যাক, পিরাপিরি কইরা অনেক কষ্ট কইরা আসছি আপনাদের মোহাব্বত। আল্লাহ পাক আমাদের এই মোহাব্বতকে কবুল করুন, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অল্প কথা বলবো, কয়েকটা কথা। এখন কত বাজে? 50 নাকি 53? কথা হবে মাত্র 7 মিনিট, 2টা পর্যন্ত ইনশাআল্লাহ। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাক এই আয়াতে শত্রু মিত্র কি, মুসলমানদের শত্রু কারা, মুসলমান কার সাথে বন্ধুত্ব করবে এবং কারা মুসলমানের শত্রু, এটা আল্লাহ পাক পরিচয় করিয়ে দিচ্ছেন। কোরআনে যাদেরকে আল্লাহ পাক শত্রু বলেছেন, পারলে আপনি এখনো মিলাই নেন। কেউ কেউ বলার চেষ্টা করে মুসলমানদের শত্রু নেই, নাউজুবিল্লাহ, এদের কথা সঠিক নয়। যত বড় বুজুর্গ হোক, আলেম হোক, যদি বলে মুসলমানের শত্রু নাই, আল্লাহ নিজে বলতেছেন, লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের সবচাইতে বেশি শক্ত শত্রুতা, কঠিন শত্রুতা পোষণ করে দুনিয়ার মানুষদের মধ্যে আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকরা। ইহুদি এবং, আপনি মিলায়া দেখেন আয়াতের সাথে, আজকের পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিম উম্মাহ যে 2টা জায়গায় নির্যাতিত, একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর। একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর, একটা ইহুদিবাদী ইসরায়েল আর একটা মুশরিক শক্তি কাশ্মীরে, পৌত্তলিক শক্তি আমাদেরকে আঘাত করতেছে। ঠিক কথা? অতএব আল্লাহ পাক শত্রু মিত্র চিনে দিচ্ছেন। আজ গোটা দেশটাকে, এদেশের মুসলিম উম্মাহকে, মুসলিম সমাজকে দাসত্বের শৃঙ্খলে, দাসত্বের শিকলে আবদ্ধ করার জন্য এক গভীর নীল নকশা শুরু হয়েছে। এই হিন্দুত্ববাদী শক্তি এবং ইহুদিবাদী শক্তি, সকল শক্তি এ ভূখণ্ডের মুসলিমদের জাগরণে ওদের গা জ্বালা হয়ে যাচ্ছে। এ ভূখণ্ডের যুবকদের এই ভালোবাসা আলেমদের প্রতি, এটা ওদের জন্য জ্বালা হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এজন্য এরা আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায়। দাসত্বের শিকলে, আপনারা আমাদের কারাগারে যখন ছিলাম, বেরি পড়া অবস্থায় দেখেছেন, কোর্টে আসার সময় পায়ে বেড়ি, হাতে রশি, বিশাল হেলমেট। প্রকৃতপক্ষে এগুলো আসল বেরি নয়, কুফফার বিশ্ব আজ আমাদের মানসিক বেরি পড়ার চিন্তা ভাবনায় আছে। কুফফার বিশ্ব আমাদেরকে মানসিকভাবে বেরি পড়ানোর, এটা কি? তারা যেমনি চাইবে তেমনি আমরা চলবো। এ রাষ্ট্র, এ দেশ, এ জাতি কুফফাররা যেমনি চাইবে সেভাবে চালানোর চেষ্টা করবে, এটাই হলো ওদের চাওয়া। প্রিয় উপস্থিতি, এজন্য ওরা সর্বপ্রথম আমাদেরকে দাস বানানোর জন্য সর্বপ্রথম আমাদের যে সেক্টরটা ওরা ধ্বংস করার নীল নকশা করতেছে, তার নাম হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষা সেক্টরে কিভাবে পৌত্তলিক মুশরিক শক্তির হাত, এনজিওদের হাত থাবা পড়েছে, আপনাদেরকে কয়েকটা একটু নমুনা দেখাই। আমি লিখে এনেছি, লিখে আছে। আপনারা আমরা শরীফার গল্প নিয়া সারা দেশে চিল্লা চিল্লি, ট্রান্সজেন্ডার বাদ নিয়া, ঠিক না?
কিন্তু আপনারা জানেন বর্তমান এই শিক্ষাবর্ষের শিক্ষা বইয়ের মধ্যে আরো কত ইসলাম বিদ্বেষী কথাবার্তা আছে, অনেকে আমরা জানি না। আমি দেখেন, আমি নিজে মোবাইলে নিয়ে আসছি, নবম শ্রেণীর ইসলামিক বই থেকে, নবম শ্রেণীর ইসলামিক বই থেকে যে কয়টা বিষয় পাওয়া গেছে, কিংবা সপ্তম অষ্টম বিভিন্ন বই থেকে, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে যে মানচিত্র আঁকা আছে, কি মানচিত্র থাকে না, ওই মানচিত্রে আমার আপনার প্রাণের জায়গা, হৃদয়ের স্পন্দন, মুসলিমদের প্রথম কিবলা আকসা যে রাষ্ট্রে ফিলিস্তিন, সেই রাষ্ট্রকে মুছে দেওয়া হয়েছে। আমাদের ফিলিস্তিনিদের পাশে থাকার কথা নাকি ইসরায়েলিদের? আপনারা অনেকেই এগুলো জানেন না, আশ্চর্য মনে করবেন, অথচ বাংলাদেশের পাঠ্যপুস্তকের নবম শ্রেণীর বইয়ের মধ্যে মানচিত্রের মধ্যে ফিলিস্তিনের নাম নেই, আছে হলো সন্ত্রাসী, দখলদার, জায়নিস্ট, ইহুদিবাদী ইসরায়েলের নাম। এক্সেপ্ট ইসরায়েল, এটা তো আগেই বাদ দিছে, এটা তো আপনারা জানেন, আমরা ভিতরে ছিলাম, শুনছেনি। ভিসার মধ্যে সারা বিশ্বের ভিসার এ লেখা থাকতো না, কিন্তু ইসরায়েলি ভিসার মধ্যে কি লেখা ছিল বাংলাদেশের জানেন? এক্সেপ্ট ইসরায়েল, মানে ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ। কথাটা কি ছিল? এটা কিছুদিন আগে আমরা যখন জেলে ছিলাম তখন কি করছে? মুছে ফেলছে। কথা বুঝেন? এখন কি করলো? নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের মানচিত্র আঁকছে, ওই মানচিত্রের মধ্যে ফিলিস্তিন নাই, কি আছে? ইসরায়েল আছে। এবার আসেন, কিছু কথা আমাকে বলতেই হবে। এ কথাগুলো যদিও শুনতে একটু বিব্রত ফিল হবে, প্রিয় যুবক যুবতী ভাইদেরকে নষ্ট করার জন্য এরা কি করতেছে? ছেলে মেয়েদের বয়সন্ধিকালে যখন বালেগা হয় ছেলে মেয়েদের, এখানে স্পর্শকাতর বিষয় এমনভাবে তুলে ধরেছে, স্বভাব জাত যে লজ্জা শরম কারো মাঝে যেন না থাকে। এটা হলো স্বাস্থ্য সুরক্ষা বই, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই লিখেছে, একটি ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে স্পর্শ করা নিরাপদ। কল্পনা করতে পারেন কত বড় ইসলাম বিদ্বেষী বক্তব্য এবং যৌন সুরসুরি। এই বয়সে, উঠতি বয়সে 13-14-15 বছরের বালক বালিকা যখন নব্য বালেগা হচ্ছে, এই বয়সে যখন জানবে যে নিরাপদ, ভালো, এটা খারাপ কিছু না, তখন এরা কি অশ্লীল সম্পর্কে জড়াবে না জড়াবে না? আমাদের সমাজ জিনা এবং বেবিচারের সমাজ হবে কি হবে না? এদের, আমাদের এই এনজিও এবং এই পত্তলিক মুশরিকরা আমাদের শিক্ষা ব্যবস্থায় এগুলো ঢোকানোর নীল নকশা করতেছে। লিখেছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নাউজুবিল্লাহ। স্লোগানটা খুব মধুর শোনা যায় না? মানে মানবতার স্লোগান। মানুষের সেবায় তোমরা আগায় আসো, মানুষের সেবায় নিযুক্ত হও, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনতে কেমন লাগে না? অথচ একটা শিরকি কথা, সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে। মুসলমানের বিশ্বাস কি? সবার উপরে আল্লাহ। কথা কয় না? আপনি যদি বলেন সবার উপরে মানুষ সত্য, তাই আল্লাহ গেল কই? সবার উপরে মানুষের কথা শুনবো না আল্লাহর কথা? তাহলে এটা শিরকি কথা কিনা? সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে, অথচ লিখছে কি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। দেখেন, আমাদের এই উপমহাদেশের, বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতিতে আমরা কি দেখি? শীতের মৌসুম আসলে শীতের রাতে তাফসির শোনার জন্য হাজার হাজার মানুষ, প্রিয় আলেমের, প্রিয় মুফাসসিরের কণ্ঠে তাফসির শোনার জন্য মানুষ অপেক্ষায় থাকে কি থাকে না? আপনি আমাকে বলেন, কোন মিডিয়া কোন দিন একটা ভিডিও রিপোর্ট প্রকাশ করছে যে সিলেটের গোয়েনগাড়ের ফতেহপুরে হাজার হাজার মানুষ উৎসব মুখর পরিবেশে তাফসির শুনছে,
রাত 2টা বেজে গেছে, তবুও তারা উৎসব মুখর পরিবেশে তাফসীর শুনতেছে। আশপাশের বাড়ি ঘরে মা চাচিরা খালারা পিঠা বানাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে এই ইসলামিক মাহফিলকে উদ্দেশ্য করে মানুষ এসেছে। উৎসব মুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে মেহমানরা এসেছে, সুন্দর পরিবেশে মাহফিল হচ্ছে। বলেন, এরকম একটা রিপোর্ট আপনি কোনোদিন দেখেছেন? সারা দেশে হাজার হাজার মাহফিল হয় কি হয় না? লাখো মাহফিল হয় কি হয় না? একটা মাহফিলের রিপোর্ট, এই সংস্কৃতি কি কালকের, গতকালকের, নাকি আবহমান বাংলার শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য হলো এই মাহফিল? কথা বলেন। এখানের এই মাহফিলটাই তো হলো আলহামদুলিল্লাহ ৭৭তম। মাশাআল্লাহ, শত বৎসরের উপরের মাহফিল হয়। আমি হেমু মাদ্রাসায় গেলাম, 113 না 14 বছর। সুবহানাল্লাহ, 44। তাহলে আপনি বলেন, একটা মিডিয়া রিপোর্ট করেছে, আর এরা দেখেন রিপোর্ট করবে পহেলা বৈশাখ, গায়ে হলুদ, জন্মদিন পালন, মুখে ভাত অনুষ্ঠান, যাত্রাপালা। এরা দেখবেন যাত্রাপালায় 50টা লোক হয়েছে। আরে এলাকায় আমাদের বাঙালি সংস্কৃতি, যাত্রাপালা হচ্ছে, মানুষ উৎসব মুখর পরিবেশে শুনছেন। ভাই, আপনার অনুভূতিটা বলেন। বাহ, দেখেন না আপনারা লাইভ টেলিকাস্ট করা শুরু করেন, লাইভ টেলিকাস্ট। ভাই, আপনার অনুভূতিটা বলেন। অনুভূতি, শীতের দিনে ইংলিশ টয়লেটে বসার অনুভূতি এদের, বদমাইশগুলো। কি বলবেন? এদের সূক্ষ্ম ষড়যন্ত্র, এদের পরিকল্পনা ইসলাম বিদ্বেষের পরিকল্পনা। এবার আসেন, ছেলে ও মেয়ের ছবি পাশাপাশি দিয়ে একটি বইয়ের শিরোনাম, চলো আমরা বন্ধু হই। চলো আমরা, তার মানে ছেলে মেয়ে একসাথে থাকা কোনো সমস্যা, ডেটিং করা কোনো সমস্যা। যুবক, হাসতেছো তুমি ভাই? এই অবৈধ রিলেশন ত্যাগ করো, বিশ্বাস করো, আল্লাহর উপর বিশ্বাস করো। তুমি যেমন চাও আল্লাহ তেমনি মিলাই দিবে। হারাম রিলেশনের প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে একটা পাঠের মধ্যে লিখছে, চলো আমরা, ছেলে মেয়ের ছবি দিয়ে লিখছে কি, চলো আমরা বন্ধু হই। আমি বইয়ের নাম বলে দিচ্ছি, 6ষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও সুরক্ষা, পৃষ্ঠা 89, পৃষ্ঠা নাম্বার স্বাস্থ্য সুরক্ষা 6ষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা নাম্বার 89 লিখেছে। আমি জেলে যাওয়ার আগে আপনারা শুনেছেন কিনা, দিহান আনুষ্কা, একটা ছেলে একটা মেয়ে বন্ধু, তারা একসাথে পড়াশোনা করে, বাসায় নিয়ে গেছে, র্যাপ করছে। এটা র্যাপ বলা যায় না, দুজন মিলেই তো করছে। এক পর্যায়ে রক্তকরণ হয়ে মারা গেছে। আপনারা মনে হয় জানেন না, দিহান আনুষ্কা মনে নাই আপনাদের? যুবকরা যারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, মনে থাকার কথা তো। দিহান আনুষ্কা। অথচ এই গ্রুপ স্টাডি, ছেলে মেয়ে একসাথে গ্রুপ স্টাডি, চলো আমরা বন্ধু হই। এক পর্যায়ে বন্ধুর কি হয়, বন্ধু এখন জেলে। জেলে ছিল, ওর সাথে বিভিন্ন জন দেখা হয়েছে যারা আমাদেরকে বলতো। দিহান এখনো জেলে, আর আনুষ্কা কোথায়? কবরে। চলো বন্ধু হই। ওরা এদেশে জিনা বেবিচার কিভাবে কমাবে? রাষ্ট্রীয়ভাবে বইয়ের মধ্যে যখন জিনা বেবিচারকে প্রমোট করা হয়, তখন জিনা বেবিচার কমানো অসম্ভব। অথচ আল্লাহ প্রদত্ত বিধান, ছেলে মেয়ে বালেক বালেগা হলে বিবাহ দেওয়া যায়। এরা বাল্য বিবাহর নাম দিয়ে বিবাহকে কঠিন করে জিনাকে সহজ করে দিচ্ছে, জিনাকে সহজ করে দিচ্ছে। ইউনু সাহেবরা, বিভিন্ন প্রশাসনের লোকেরা 16-17 বছরের যুবক যুবতী বিয়ে করলে, 18 বছরের যুবতী বিয়ে করলে, 21-এর আগে ছেলে বিয়ে করলে, অনেক ইমামকে পর্যন্ত এদেশে গ্রেফতার করেছে, কাজীকে গ্রেফতার করেছে। কিন্তু আমাকে বলেন, 16-17 বছরের মেয়ে ছেলে সমানে পার্কে ঘোরাঘুরি করতেছে, সমানে পেটে বাচ্চা দিয়ে দিচ্ছে, সমানে পালায়া যাচ্ছে, এদের কয়টা কি গ্রেফতার করছে? বলেন আমাকে। তার মানে এদের ইচ্ছাটা কি, এদের কাজটা কি? এদের এজেন্ডা হলো বিয়েকে কঠিন করে সমাজে জিনাকে বাড়ায় দেওয়া। বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও এক সময় খুব স্লোগান ছিল,
একটা হলেই ভালো হয়, দুইটার বেশি বলছি কি বলে না? একটা হলে দুইটার বেশি। এই স্লোগান এখন বন্ধ হয়েছে কেন জানেন? চীন, জাপান, বিভিন্ন রাষ্ট্রে, জাপান বিশেষ করে জাপানে এখন বৃদ্ধ লোক বেড়ে গেছে, জনসংখ্যা এমন কমতেছে, এখন টাকা দিয়া টিভিতে টকশো দিয়া যুবক যুবতীদেরকে একসাথে কইরা বিয়ে দিয়া রিসুটে পাঠাইয়া দেয়। বাচ্চা কবে হবে ডাক্তার এটা আবার খবর নেই, বাচ্চা আসছেনি। হ্যাঁ, আমি বানায় বলতেছি না, খবর নেন। জাপানের অবস্থা এমন। এখন ওইটা দেখিয়া এখন আর এই দেশের কর্ণধারদের আগে যেগুলো স্লোগান দিত, এই স্লোগান দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন আর দেয় না। আপনি এগুলো স্লোগান দিবেন? আপনি যাদেরকে আপনারা জাতির পিতা বলেন, ওনার সন্তান কতজন ছিল? আজকে শেখ জামাল, শেখ কামালের জন্য কান্নাকাটি করেন। যদি একটার বেশি নাই, দুইটা হলেই ভালো হয়, তাহলে শেখ জামাল, কামাল একটা তো থাকতো না? থাকতো? কথা কয় না? আচ্ছা বাদ দেন, বাল্য বিয়ের স্লোগান দেন। আমাদের আপনাদের নেতা, এদেশের নেতা শেখ মুজিবুর রহমান, উনি কয় বছর বয়সে শেখ ফজিলাতুন্নেসাকে বিয়ে করছে? খুঁজবেন, ইউটিউবে সার্চ দেন এখনই। 9 বছর। কয় বছর? তো বাল্য বিয়ে কইরা তো মাশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় মাতাওয়ালি একজন হয়েছে। তো সমস্যা তো হয় না? সমস্যা হয়? সমস্যা কি হয়েছে? ব্রেনের কমতি হয়েছে কোনো? হ্যাঁ, ব্রেনের ডিব্বা হয়েছে না? তো সমস্যা কি হয়েছে? তো বাচ্চা কাচ্চাও হইতে সমস্যা হয় না বাল্য বিয়ে করলে, কিংবা সন্তান বেশি নিলে বুদ্ধিরও সমস্যা হয় না, পালতেও সমস্যা হয় না। এই স্লোগানগুলো এরা কেন দেয়? এই স্লোগানগুলো এই জন্য দেয়, এরা ইসলাম বিদ্বেষ থেকে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াইয়া দেওয়া, জিনা ছড়াইয়া দেওয়ার ইচ্ছা থেকে এগুলো করে। কথা বলেন? এই যে এগুলো লিখছে, চলো বন্ধু হয়, কি চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি, প্রয়োজনে দুজনে একসাথে চলি। বাহ, বুঝতেছেন? একসাথে চলি, কি চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি। স্বাস্থ্য সুরক্ষা বই, 6ষ্ঠ শ্রেণী। ভারত উপমহাদেশের স্বাধীনতা কারা অর্জন করেছে এটা সবাই জানে, সারা ওয়ার্ল্ড জানে। ভারত উপমহাদেশে ইংরেজ খেদাও আন্দোলন করেছে আমাদের মুরব্বীরা, আমাদের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের মুরব্বীরা, দারুল উলুম দেওবন্দিয়াতের সূর্য সন্তানেরা, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সহ দেওবন্দিয়াতের সূর্য সন্তানেরা ইংরেজ খেদাও আন্দোলন করেছে। দেওবন্দের শত শত উলামাদেরকে ইংরেজরা গাছের সাথে ঝুলাইয়া ফেলছে। আর আমার বাংলাদেশের পাঠ্য বইয়ের 9ম শ্রেণীর পৃষ্ঠা 110 সামাজিক বিজ্ঞান বই, এখানে ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের কথা লিখছে, একজন মুসলমানের অবদান নাই, সকল কিছু হিন্দুত্ববাদদের অবদান। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বুঝেন আমাদের বিরুদ্ধে এরা কত বেশি ষড়যন্ত্র করতেছে। আর দেখাইলাম না, আমাদের বিরুদ্ধে, আমাদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আজ যে ভয়াল থাবা এরা বসিয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ, তোমাদেরকে বলে যাই, এই গভীর রাতে এই ষড়যন্ত্রকে যদি প্রতিহত করতে চাও, এই ষড়যন্ত্রকে যদি নস্যাৎ করতে চাও, তোমাদের প্রিয় শেখ আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গনবী, শায়েখ জসিমউদ্দিন রহমানী, মুফতি ফখরুল ইসলাম সহ সকল আলেমদেরকে মুক্ত করতে চাও, শিক্ষা ব্যবস্থায় এই পত্তলিক মুশরিকদের থাবা, এনজিওদের থাবা বন্ধ করতে চাও, তবে প্রয়োজন হলে উলামায়ে কেরামের সাথে ঐক্যবদ্ধভাবে দ্বীনের জন্য প্রয়োজনে শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি হও। হিন্দুত্ববাদের দালাল, মুশরিকদের দালাল, পত্তলিকদের দালাল, কাদিয়ানীদেরও দালাল, এক নরকের কীট, নাম হলো শাহরিয়ার কবির। এ বদমাশ বলে কি, আসিফ মেহতাব স্যার যে শিক্ষক শরীফ শরীফার গল্প ছিঁড়ছে, তাকে নাকি গ্রেফতার না করা হলে তারা আন্দোলন করবে।
আসলে শুনেন, একটা কথা কষ্ট নিয়েই বলি, আপনাদের এই জাগরণ, আমাদের যুবকদের জাগরণ যদি এই উম্মার, এই অঞ্চলের মুসলিমদের যুবকদের জাগরণ যদি প্যান্ডেলে সীমাবদ্ধ না হইয়া বাস্তবে এই জাগরণ কাজে লাগানো যাইতো, এদের মতো কয়েকটা নাস্তিকরা এই দেশের মুসলিমরা যুবকরা হিস্যু করে দিলে উড়ে যেত, এটা বাস্তবতা। কিন্তু আমাদের এই জাগরণ আমরা কাজে লাগাইতে পারতেছি না। একে গ্রেফতার করাবে আসিফ মেহতাবকে, আমরা যদি জাগি, উলামায়ে কেরাম যদি ডাক দেয়, আলেম উলামাদের মুক্তি এবং এই ট্রান্সজেন্ডারবাদীদের বিরুদ্ধে এবং এই শাহরিয়ার কবির গংদেরকে তসলিমা নাসরিনের মতো এদেশ থেকে জুতা পিটা করে বের করা হবে ইনশাআল্লাহ। অতএব কথা শেষ, অনেক রাত পর্যন্ত কথা হলো। আমাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা কয়েকভাবে করা লাগবে। প্রক্রিয়া বলে দিই, এই শত্রুদের বিরুদ্ধে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, তোমরা বন্ধু বানায়ও না, আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ, ইহুদি নাসারা খ্রিস্টান কি বলে মুশরিক সবগুলো আল্লাহ বলেন বাদুহুম আউলিয়া বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু, আমাদের বন্ধু না, এরা মুসলিমদের বন্ধু না। আল্লাহ এটাও হুঁশিয়ারি করে দিয়েছেন, ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যদি কেউ তাদের বন্ধু হও, যেভাবেই হও, তুমি ইনায়া বিনায়া, তুমি যুক্তি দেখায়া হও, আল্লাহ বলেন ফাইন্নাহু মিনহুম, তাইলে তুমিও তাদেরই বন্ধু, তুমিও তাদের দলের লোক। তোমার জায়গা আল্লাহর জান্নাতে নয়, আল্লাহর জাহান্নামে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিই না। এই মুনাফিক যারা মুসলমানদের সাথে গাদ্দারি করে, ইহুদি খ্রিস্টান মুশরিকদের পত্তলিকদের বন্ধু হচ্ছে, আল্লাহ বলেন এই জালেমদের কোনো হেদায়েত নেই। প্রিয় উপস্থিতি, আমরা এদেরকে কয়েকটা ভাবে মোকাবেলা করতে পারি। আমি বলে যাই, মোকাবেলা করার প্রথম তরিকা তো বললাম, প্রয়োজনে আমরা ময়দানে নামবো, প্রয়োজনে আমরা বাধ্য করব এই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম বিদ্বেষী সকল বিষয়গুলো বাদ দিতে, আমরা বাধ্য করব। যদি না পারি, আরেকটা তরিকা আছে, তরিকাটা হলো আমাদের সন্তানদেরকে এদের শিক্ষা ব্যবস্থা থেকে ফিরে আনবো। আনবেন তো ইনশাআল্লাহ? কথা দেন, হাত তুলেন যাদের সন্তান আছে, আল্লাহ কবুল করুক। আমরা এদেরকে বয়কট করব, আমরা এদের শিক্ষা ব্যবস্থাকে বয়কট করব। আমরা প্রয়োজনে কোরআন সুন্নাহ অনুযায়ী মাদ্রাসা ভিত্তিক কিন্ডারগার্টেন, মাদ্রাসা ভিত্তিক কলেজ করতে পারলে করব, তাহলে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে ডিলিট করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, এই বসেন, এই রুমাল টুমাল নিয়ে যান তো তাড়াতাড়ি, কয়েকজন যান, ওটাই ছাত্র ভাইরা কয়েকজন ওটা দোয়া করতেছি, ওঠেন ওঠেন, রুমালগুলো নিয়ে ওঠেন, এই বসেন সবাই। মোহাব্বত আল্লাহর জন্য, দিনের জন্য কিনা বোঝা যাবে। ওঠো রে বা আমেরিকান প্রবাসী 1 লাখ দেখা কত হাদিসে বলছে, কষ্ট দিয়ে মুসলিমের মাল নেওয়া যাবে না। মন থেকে বললে কম হইলেও কম, 1 লাখ। নারায়ে তাকবীর। মাদ্রাসার জন্য এই আল্লাহর বান্দা আমেরিকান প্রবাসী, আল্লাহ তুমি তার প্রবাস জীবনকে সুন্দর করো, দিনের সাথে তাকে লাগায় রাখো। 1 লক্ষ টাকা দান করবে, আল্লাহ কবুল করো। জানে মালে বরকত দান করো, হালাল রিজিকের ব্যবস্থা করো, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দাও। তারা হলো ইয়াল পরিবার পরিজনের মধ্যে যারা কবরওয়ালা, তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আর কে? মরহুম আব্দুল্লাহ মেম্বার সাহেবের ছেলে আফজল হোসেন, আমেরিকান প্রবাসী। মরহুম আফজাল হোসেনের ছেলে, উনি কত? ও আচ্ছা, আর কে দিবেন কি? এই রুমাল নিয়ে যাও, যাও না, তালবাও যাও না। 10,000 5,000 কেউ দিতে চাইলে বলেন। 10,000 করে অনেক লোক আছে, দিতে পারবে। আপনি বললে উনি হুজুর দোয়া করবে, দেন দেন 10,000 5,000, যে মাদ্রাসার কাজ চলতেছে দিয়ে দেন। মাদ্রাসার বিল্ডিং এ লাগবে।
শুনেন, এই মাদ্রাসা সমূহ আপনাদের টাকাই চলে, এগুলো সরকারি অনুদানে চলে না। হুজুরে দোয়া করবা আপনারা, অনেক আপনার তৌফিক আছে দেখার দোয়া, মুসাফিরের দোয়া কবুল। অনেক লোক 10,000 টাকা দিতে পারবে, 10,000 টাকা দিতে পারবে অনেক লোক। অনেকে নাকি 10,000 দিতে পারবেন, দেন না কেন? অনেক লোক আছে। জামিল আহমদ 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। নতুন বিল্ডিং হইতেছে, নতুন বিল্ডিং হইতেছে, হুজুর বারবার বলতেছে। যে খাড়া যারা আছেন এরা তার বাহিনী করে জলদি করে দোয়া করো। মুসা আল্লাহ তাআলা দোয়া, এই এগুলো ভিডিও করার দরকার নেই। মুসাফিরের তো আল্লাহ ফিরিয়ে দিন না, দোয়া করবা, মুসাফিরের দোয়া করবা, দোয়া করবা, আপনার সব দিবা, মন খুলে দিবা, সব দিবা। কেউ যে বাকি যাকে যত টাকা ঢুকা, এতে 5 টাকা থাকে, 10 টাকা থাকে, যত টাকা ঢুকা। কষ্ট হয়ে গেছে, মাথা ঘুরাইতেছে। আরাম করবা না, আরাম করবো। আলহামদুলিল্লাহ, আমরা আসলে কথা বলবো। হুজুর দোয়াটা করে দেন, আমি জায়গা শরীর খারাপ। নম্বরটা দিন, বাড়ি করে কত বছর আপনার নম্বরটা দিন। আমার নাম আব্দুল্লাহ। হাজি ইলিয়াস সাহেব নগদ দিলেছেন 2000। হাজি ইলিয়াস সাহেব নগদ দিচ্ছেন 2000, আল্লাহ কবুল করো, বলেন আমিন। একটা গরু দিছে, একটা গরু সিন্নির দিন, একটা গরু দোয়া করে কাম। আপনি তো মজলুম, আমার নাম আব্দুল্লাহ। এই সমস্ত মানুষ আপনার দরদ দিনায় শেষ করেন, এইদিকে এসে পড়েন। যারা টাকা পয়সা নিয়ে ইয়া করছেন, উঠাইছেন, তারা সবাই এদিকে আসেন। আইও না, এই ও তারে রাস্তা দেও। সব বই দোকা মাদকা না, যার যেরকম সাধ্য অনুযায়ী সদকা করতা, আল্লাহ কবুল করতা। আগামী বছর আমার একটা হুজুর মুসাফির মানুষ যে দোয়া করবা, আল্লাহ কবুল করবা, মুসাফিরের দোয়া কবুল হয়। হুজুরের কাছে বুখারী শরীফ পড়ছি, যারা যারা ইচ্ছা আপনারা দিলাম কা 10 টাকা 5 টাকা দিয়ে সদিকা হোকা। হুজুরের কাছে পড়ছি। হয়তো আমরা ফেরো হয়তো জীবনের শেষ ওয়াজ মাহফিল হইতে পারে। গত বছর অনেক মানুষ আমরা আজকে তারা দুনিয়ায় নাই, আমি অনুরোধ নিজের মা বাবা দাদা দাদির মাহফিলের তরফ দেখো আপনারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام اللهم انصر الإسلام والمسلمين يا الله আপনি ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করেন, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন, কাশ্মীর, আরাকান, উইগুর সহ সমস্ত মুসলিম উম্মাকে আপনি হেফাজত করেন। হে রব্বুল আলামিন, এই ভূখণ্ডের মুসলিমদেরকে সমস্ত পৌত্তলিক থাবা, জায়নিস্টের থাবা, আল্লাহ সাম্রাজ্যবাদীদের থাবা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই ভূখণ্ডে দিনকে প্রতিষ্ঠিত করেন। হে আল্লাহ, অসুস্থদের সুস্থতা দান করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র উস্তাদদেরকে কবুল করেন। আল্লাহ বিল্ডিংয়ের কাজকে সহজ করে দেন। আল্লাহ দিনের এই মারকাজকে কবুল করেন। হে আল্লাহ, আল্লাহ বিশ্বের মুসলিম উম্মাহকে দ্বীনের প্রতি, জিহাদের প্রতি জজবা দিয়ে দেন। হে আল্লাহ, শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গনবী সহ সকল আলেমদেরকে মুক্তি দান করেন। রব্বে কাবা, আপনি আমাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন। যারা কবরে আছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন।
আয় আল্লাহ আব্দুল্লাহ সাহেব অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ ওনার ছেলে অসুস্থ, তাকেও আল্লাহ সুস্থতা দান করেন। আয় রব্বে কাবা, আয় আল্লাহ যারা অভাবী অভাব দূর করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। প্রবাসী ভাই দান করেছে, তার দানকে কবুল করেন। আয় আল্লাহ আরো যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুন্দর করেন। আল্লাহ আমাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।